হ্যালো বন্ধুরা, আশা করি নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি নিয়ে চলে এসেছি গরম পড়তেই একটি খুব স্বাস্থ্যকর এবং সুস্বাদু রেসিপি, লাউ শাকের বাটি পোস্ত। এই লাউ শাকের বাটি পোস্ত খুবই মজাদার একটা রেসিপি। এটা বানাতে খুব কম সময়ে কম উপকরণে কিন্তু এটা বানানো যায়, আর এতে তেল মশলা একেবারেই কম, যার জন্য এটা কিন্তু খুব হেলদি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একদম লাউ শাকের ডগ, কচি কচি যে ডগের অংশগুলো সেগুলো আমি 5খানা এখানে ডাটা পাতা সহ নিয়েছি। এই লাউ শাকগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখো, একদম কচি পাতা আর ডাটা, এগুলো দিয়েই পোস্তটা কিন্তু ভালো হয়। এবারে এই লাউ শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে অনেকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবারে দেখো, এর জন্য গ্যাসে একটা বাটি বসিয়ে নিয়েছি। এই বাটির মধ্যেই আমি রান্নাটা করব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এই বাটির মধ্যে আমি কেটে ধুয়ে রাখা লাউ শাকগুলো সবগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি বড় কাপের 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এই জলটা দেবার পর এই লাউ শাকটাকে আমি একটু সেদ্ধ হতে সময় দেব। গ্যাসটা বাড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, এটা সেদ্ধ হোক। ততক্ষণে আমি এদিকে দেখো পোস্ত নিয়ে নিচ্ছি। এখানে বড় চামচের 5 চামচ পোস্ত নিয়ে নিলাম, আর সাথে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ঝালের পরিমাণটা যে যার পরিমাণ অনুযায়ী দেবে। পোস্তটাকে প্রথমেই কিন্তু আমি একটু মিক্সিং জারের মধ্যে একবার ঘুরিয়ে নেব, তারপর পোস্তটা বাটবো। একবার ঘুরিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এদিকে দেখো, লাউ শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, প্রায় 50%-এর মতন সেদ্ধ হয়ে গেছে। মিনিট 10 এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এদিকে পোস্তটাও বাটা হয়ে গেছে। এবারে লাউ শাকের মধ্যে আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এতে আমি হলুদের ব্যবহার করব না। এবারে এর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। পুরো পোস্তটাই এর মধ্যে দিয়ে দেব। এটা লাউ শাকের পোস্ত, তাই পোস্তটা একটু বেশি পরিমাণেই লাগে। দিয়ে দিলাম। এবার মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল বুলিয়ে, কেননা এর গায়ে অনেকটাই লেগে আছে, একটু জল বুলিয়ে আমি এর মধ্যে দেব। লাউ শাকের সাথে পোস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, অল্প পরিমাণে একটু জল মিশিয়ে আমি ধুয়ে এটা দিয়ে দিলাম এর মধ্যে। এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি আর খেতে ভীষণই ভালো হয়। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবে। আমি 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এবারে আবারও একটু ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ। গ্যাসটা বাড়ানোই থাকবে। আমি আরও 8 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখো, লাউ শাকগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। শুধু জলটা আর একটু শুকিয়ে নিতে হবে। একটু এটা মাখা মাখা হবে। আমি একটু জলটা শুকিয়ে নিচ্ছি। যতক্ষণ না জলটা শুকায় ততক্ষণ একটু ফুটিয়ে নেব।
সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিলে এটার টেস্টটা বেশ ভালো লাগে। যারা পছন্দ করেন না তারা মিষ্টিটা অ্যাভয়েড করতে পারেন। দেখো এবারে কিন্তু একদম রেডি হয়ে গেছে লাউ শাকের বাটি পোস্ত। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে আমি একটা বাটিতে এটা সার্ভ করে নেব। নামিয়ে নিয়েছি, দেখো সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভালো। আর এই লাউ শাকের বাটি পোস্তটা গরম ভাতের সাথে তো ভালো লাগেই, আর শুধু শুধুও যদি বাটিতে নিয়ে খাওয়া যায় তাহলেও কিন্তু এক বাটি খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এরকম সহজ পদ্ধতিতে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারো। এটা খুবই হেলদি এবং স্বাস্থ্যকর রেসিপি।